দেশবাণী সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 18 বছর পর সব মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। গত 18 বছর ধরে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার জালে বন্দী করে রাখা হয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেনা নিয়ন্ত্রিত 111 সরকার তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে 13টি প্রশ্নবিদ্ধ মামলা করে। অতঃপর শেখ হাসিনা ক্ষমতায় বসার পরে গত 1.5 শতকে আরো 24টি মামলা করে মোট 37টি মামলা চলমান ছিল। এই মামলাগুলোর কোনোটিই বিশ্বাসযোগ্যতা সত্যতা নিশ্চিত করতে পারেনি স্বৈরাচারী শেখ হাসিনার আইনজীবীরা। অবশেষে সর্বশেষ গতকাল বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 37টি মামলার সবকটি থেকে তিনি মুক্তি পেলেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা অবশিষ্ট নেই। তিনি এখন মামলামুক্ত একজন মানুষ। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে 1/11 তত্ত্বাবধায়ক সরকার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দায়ের হওয়া 37টি মামলা চলমান ছিল। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে সব মামলা নিষ্পত্তি হতে থাকে। নাইকো দুর্নীতি মামলা থেকে খালাসের মাধ্যমে সবগুলো মামলা থেকে রেহাই পেলেন খালেদা জিয়া। তার বিরুদ্ধে আর কোনো মামলা চলমান নেই। গত 15 জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 4 জনকে বেকসুর খালাস দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জিয়া টরেমেন্ট ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দিলেও গত বছর 27 নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেয়। এর আগে তিনি বড়পুকুরিয়া কয়লা খনি ও গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন। 2007 সালে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকে বুধবার খালেদা জিয়া সহ 8 জনকে খালাস দেয় ঢাকার আদালত। গত বছর 30 অক্টোবর রাজধানীর দারুস সালাম থানার 6টি ও যাত্রাবাড়ী থানার 3টি মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দেন হাইকোর্ট। এর আগে কুমিল্লার নাশকতার এক মামলায় গত 22 জানুয়ারি আদালতের থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। গত বছর 3 সেপ্টেম্বর দেশের বিভিন্ন আদালতে থাকা 5টি মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও রাষ্ট্রদ্রোহের এক মামলায় কার্যক্রম গত 30 অক্টোবর হাইকোর্ট বাতিল করে দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে থাকা কয়েকটি মামলা থেকেও খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয় বিভিন্ন তারিখে। নাইকো দুর্নীতির মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 8 আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা দেন। রায় ঘোষণার সময় বিচারক রবিউল আলম তার পর্যবেক্ষণে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য নাইকো মামলায় জড়ানো হয়েছে। খালেদা জিয়া বর্তমান চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। খালেদা জিয়া 2001 থেকে 2006 মেয়াদে যখন প্রধানমন্ত্রী ছিলেন সে সময় দুর্নীতির অভিযোগ এনে 2007 সালে জরুরি অবস্থার সময় এই মামলা দায়ের করা হয়েছিল। খালাস পাওয়া বাকি 7 জন হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। দেশবাণী সংবাদের পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।